স্টুডেন্টস, আজকে তোমাদের অর্থাৎ ক্লাস 8, 9, 10 এই সব ক্লাসে একটা বিশেষ রাইটিং আইটেম পড়ে, সেটা হচ্ছে ফ্লো চার্ট বা ডেসক্রাইবিং এ প্রসেস। তো এই ফ্লো চার্ট বা ডেসক্রাইবিং এ প্রসেস এগুলো করতে গেলে কিভাবে তোমরা একটা ছক মেনে করতে পারবে, তো সেটা নিয়ে একটু বলছি, বা কয়েকটা উদাহরণ তোমাদের একদম উত্তর সহ আমি বলে দিচ্ছি। দেখো, প্রথমে অবশ্যই ফ্লো চার্ট মানে তার পয়েন্ট থাকবে, সেটা এইভাবে থাকতে পারে। এই যে তোমরা এখানে একটা বই থেকে আমি দেখাচ্ছি তোমাদের, এই পয়েন্টগুলো দেখো, এইভাবে অ্যারো চিহ্ন দিয়ে দিয়ে যেভাবে অ্যারো চিহ্নটা গেছে সেইভাবে এগুলো মেনটেন করতে হবে। তো সবার আগে কি করতে হয়, ফ্লো চার্ট মানে হচ্ছে যে যেরকমভাবে পয়েন্টগুলো দেওয়া থাকবে সেই পয়েন্টগুলোর উপর বেস করে তোমরা এটা একটা প্যারাগ্রাফ লিখবে। তো এইখানে একটা জিনিস মাথায় রাখবে, তো এই ফ্লো চার্ট বা প্যারাগ্রাফ, ফ্লো চার্ট বা ডেসক্রাইবিং প্রসেসে একটা যে প্যারাগ্রাফ লিখবে তার প্রথমেই কিন্তু উপর একটা হেডিং দেবে। সেই হেডিংটা কিন্তু করা অত্যধিক সহজ। কীরকম দেখো না, যে প্রশ্নটা থাকবে সেই প্রশ্নটাতেই প্রায় হেডিংটা থাকে, সেই হেডিংটা তোমরা নিজেরাই খুঁজে নিয়ে লিখতে পারবে। এইভাবে তোমাদেরকে আলাদা করে বিশেষ কষ্ট করে বানাতে হবে না। দেখো আমি কীরকম করে বলছি, যেমন এখানে বলা আছে দেখো, ডেসক্রাইব হাউ রাইস ইজ কুকড অ্যাট হোম, তাহলে তুমি এখানে হেডিংটা দিয়ে দিতে পারে হাউ রাইস ইজ কুকড অ্যাট হোম। আবার দেখো, যেমন আর একটা বলছি যে ডেভেলপ দি ফলোয়িং আউটলাইন অ্যান্ড রাইট হাউ ম্যাঙ্গো পিকেল ইজ প্রিপেয়ার্ড, তাহলে হাউ ম্যাঙ্গো জুস ইজ প্রিপেয়ার্ড, হাউ ম্যাঙ্গো জুস ইজ প্রিপেয়ার্ড বা দি প্রিপারেশন অফ ম্যাঙ্গো জুস। তো তোমরা এইভাবে হেডিং করতে গিয়ে যাতে ভুল না হয় সেই জন্য আমি তোমাদেরকে সহজ পরামর্শ দিচ্ছি যে এই যে প্রশ্নটাতে হেডিংটা রয়েছে এইরকমভাবে হেডিংগুলো বানানোর চেষ্টা করো। আবার ধরো এখানে বলা আছে যে স্টাডি দি ফলোয়িং ফ্লো চার্ট অ্যান্ড রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন হাউ এ স্কুল ম্যাগাজিন ইজ ব্রট আউট, তাহলে তোমার হেডিং হলো হাউ এ স্কুল ম্যাগাজিন ইজ ব্রট আউট। আবার দেখো আরেকটা বলছি যে হাউ মাস্টার্ড অয়েল ইজ প্রিপেয়ার্ড। এরকম তোমাদের কিন্তু প্রশ্নটাতেই ওই হেডিংটা পেয়ে যাবে। তাহলে হেডিংয়ের আর্টিকেল, প্রিপোজিশন, কনজাংশন ছাড়া সব শব্দগুলোর প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার লিখলে ভালো হয়। যেমন এখানে ধরো বলা আছে যে হাউ রাইস ইজ কুকড অ্যাট হোম, তাহলে হাউয়ের এইচটা বড় করলে, রাইসের আরটা বড় করলে, ইসের আইটা বড় করলে, কুকড সিটা বড় করলে, অ্যাট কিন্তু ছোট। কারণ হচ্ছে আমি বারবার বলছি আর্টিকেল, প্রিপোজিশন, কনজাংশন ছাড়া সব শব্দের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার। আর হেডিংয়ের শেষে কোনোভাবেই ফুল স্টপ দেবে না, হেডিংয়ের শেষে কোনো পাংচুয়েশন থাকবে না। এবারে এইটা একটা আন্ডারলাইন করে দিতে পারো। তো যাই হোক, তাহলে তোমাদেরকে ফ্লো চার্ট লিখতে গেলে যে কয়েকটা প্রসেস বা যে কয়েকটা তোমাদের প্রসিডিওর বা যে রুলসগুলো মেনে চলতে হবে, সেটা কীরকমভাবে করবে না, অবশ্যই তোমরা প্যাসিভ ভয়েস ইউজ করবে। আর যে জিনিসটা নিয়ে বলা হবে সেই মানে যে বিষয়টার উপরে ফ্লোচার্টটা থাকবে সেইটা সম্পর্কে একটা কি দুটো ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, আর অবশ্যই সেটা পুরোটাই হবে প্যাসিভ ভয়েসে ইউজ করার চেষ্টা করবে। প্যাসিভ ভয়েস মানে তোমরা জানো ওই প্রেজেন্ট টেন্সে আর কি, অর্থাৎ কীরকমভাবে না ওই যেখানে ইজ আর এগুলো বসবে সেগুলো বসাতে হচ্ছে, আর মূল ভার্বে পাস্ট পার্টিসিপল এটা তো জানো। আর তোমাদের কতগুলো লিঙ্কার ব্যবহার করবে, প্রথমে অবশ্যই অ্যাট ফার্স্ট বা ফার্স্ট করলে, তারপরে প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে দেন, আফটার দ্যাট, নেক্সট, দেয়ার আফটার, এইভাবে ইউজ করে যাবে। আর লাস্টে অবশ্যই চেষ্টা করবে অ্যাট লাস্ট বা ফাইনালি, সাধারণত ফাইনালি বা কিছু ক্ষেত্রে নাও এগুলো করবে। তো তোমাদের এখানে আমি ধরো এই যে প্রিপারেশান অফ অরেঞ্জ জুস, যেটা খুব মানে যেগুলো মোস্ট কমন, এবং বারবার বলছি 8, 9, 10, বিশেষ করে 9, 10-এ তো বটেই, আর 10-এ যারা পড়ছো বা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য তো ভীষণ ইম্পর্টেন্ট বটেই। তো এগুলো আমি কয়েকটা তোমাদের স্যাম্পল 6-8টা করে দিয়েছি, তোমরা একটু দেখো। বাকি তোমাদের আবার যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ওই পরীক্ষার ঠিক আগে আগে আমি বেশ কিছু এই সমস্ত রাইটিং নিয়েই ভিডিও করে দেবো, এই নিয়েও ভিডিও করব, তোমরা দেখতে থাকবে। তো এখন এগুলো অবশ্যই তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট এবং চিরকালের জন্যই ইম্পর্ট্যান্ট। 8, 9, 10 বিশেষ করে এই 3টে ক্লাসের জন্য তো বটেই। তো দেখো এখানে প্রথমে হচ্ছে প্রিপারেশান অফ অরেঞ্জ জুস। তো এটা কীভাবে লিখেছি দেখো, আমি একটা প্রথমে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, আমি শুধু লেখার প্রসেসগুলো বলে দিচ্ছি বারবার। তো তোমরা সেইভাবে লেখার অভ্যাসটা করো, আর যারা অলরেডি মোটামুটি লিখতে পারো তারা এগুলো একটু দেখে নাও যে কীভাবে সহজভাবে লেখা আছে। দেখো, অরেঞ্জ জুস ইজ এ
ডেলিশাস ড্রিঙ্ক, প্রথমে একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স লিখেছি, তারপর ইট ক্যান বি প্রিপেয়ার্ড অ্যাট হোম। দেখো তোমাদের সুবিধার্থে আমি কিন্তু সব একই ধরনের সেন্টেন্স লাগাচ্ছি, যাতে করে এই বারবার এগুলো পড়লে তোমরা এই সেন্টেন্সগুলোর সঙ্গে অত্যধিক হ্যাবিচুয়েটেড হয়ে যাবে এবং তোমরা নিজেরা এগুলো লাগাতে পারবে। দেখো ইট ক্যান বি প্রিপেয়ার্ড অ্যাট হোম ইন অ্যান ইজি প্রসেস। এরপরই দেখো এখানে দুটো ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স লাগিয়ে দিলাম, প্রথমটা বিষয়টা সম্পর্কে, তারপরে এটা প্রস্তুত করা যেতে পারে সহজেই। এই যে একটা সেন্টেন্স এরকম প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু এরকমই আমার লাগানো আছে, মানে ফ্লোচার্টে যে সমস্ত ভিডিওগুলো আমি করেছি। দেখো অ্যাট ফার্স্ট সাম অরেঞ্জেস আর ব্রট ফ্রম দি মার্কেট। আবার বলছি, যে পয়েন্টগুলো দেওয়া থাকবে সেই পয়েন্টগুলো প্রত্যেকটা পয়েন্টকে টাচ করতেই হবে এবং সেই পয়েন্টগুলোর উপরই বেস করে লিখতে হবে। তুমি এর সম্পর্কে অন্য কোনো পয়েন্ট, মানে বিভিন্ন কোশ্চেনে বিভিন্ন পয়েন্ট দেওয়া থাকতে পারে, যে কোশ্চেনটায় যেমন পয়েন্ট দেওয়া আছে তোমাকে সেই কোশ্চেনটা যখন অ্যান্সার করবে সেইভাবেই করতে হবে। তো সেইটা কিন্তু খেয়াল রাখবে। এখানে আমি ধরো একটা স্যাম্পল করে দিয়েছি যে পয়েন্টগুলো পেয়েছি। তাহলে সাম অরেঞ্জেস আর ব্রট ফ্রম দি মার্কেট, দেন দে আর sorted, they are sorted and the rotten ones are removed. Next the fresh good ones are cleaned well, then these are peeled. After peeling the oranges are put into juicer, the juice is then extracted with the help of the juicer. Thereafter sugar and preservatives are added to the extracted juice and stirred well. Next the finally prepared juice is poured into sterilized bottles, then they are sealed and labeled. Now they are ready to be sold. এবারে ধরো আমি আর একটা তোমাদের এই ধরনেরই দেখাচ্ছি। দেখো হাউ পটেটো চিপস আর মেড, তোমাদেরকে হেডিং করার প্রসেসটা শিখিয়ে দিয়েছি, ঠিক দেখো সেইভাবে আমি হেডিং করছি। বারবার বলছি তোমাদের হেডিং নিয়ে কোনো হেডেকের দরকার নাই, এমন প্রশ্নটাতেই তোমরা হেডিংটা পেয়ে যাবে, কিন্তু সেইটি এইভাবে লিখবে, কোনো ফুল স্টপ কমা ইত্যাদি থাকবে না হেডিংয়ে। আর যেভাবে ক্যাপিটাল লেটারগুলো ইউজ করেছি সেইভাবে করবে, আর্টিকেল প্রিপোজিশন কনজাংশন ছাড়া এরকম একটা আন্ডারলাইন করবে, দেখতে ভালো লাগবে। আর কোশ্চেন নাম্বার তো তোমাদের দেওয়ার ব্যাপার থাকছে না, যারা 9, 8, 9, 10-এ পড়ছো তাদের কোশ্চেনই যেহেতু অ্যান্সার লিখতে হচ্ছে। তাহলে এখানে দেখো সেই রকম একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, পটেটো চিপস আর ওয়ান অফ দি ভেরি টেস্টি ফাস্ট ফুড আইটেমস, দি মেকিং অফ পটেটো চিপস ফলোস এ পার্টিকুলার প্রসেস। এরকম বিভিন্নভাবে, বা তোমরা যেটা আমি লিখেছিলাম সেটাও তোমরা করে দিতে পারো, যে পটেটো চিপস ক্যান বি প্রিপেয়ার্ড অ্যাট হোম ইন অ্যান ইজি প্রসেস। যেভাবে ওই আগেরটা বললাম সেভাবেও করে দিতে পারো, কোনো ব্যাপার নাই, মানে ওই রকমভাবেই তোমরা মানে সব কমন সেন্টেন্স লাগানোর চেষ্টা করো। দি মেকিং অফ পটেটো চিপস ফলোস এ পার্টিকুলার প্রসেস, ফার্স্ট গুড কোয়ালিটি potatoes are collected from a nearby market, then these are sorted and the rotten ones are removed. দেখো প্রত্যেক ক্ষেত্রে একটা করে লিঙ্কার দেওয়া আছে, লিঙ্কারটা পরে অবশ্যই কমা দেবে। Next the sorted ones are cleaned well, after that they are cut into thin round pieces, thereafter required quantity of salt and spices are added to these pieces, they are then dried in the sun. Next these are fried in oil. Preservatives are also used to make them crispy and ready to eat even after a long time. They are then packed and labeled well. Now they are ready to be sold in market. তাহলে তোমাদেরকে বারবার বলছি, যেভাবে প্রশ্নটা থাকবে সেই প্রশ্নের যেভাবে তোমাদের পয়েন্টগুলো থাকবে ঠিক সেই পয়েন্টগুলোর উপর ভিত্তি করেই তোমাদেরকে কিন্তু করতে হবে, এটা কিন্তু বারবার খেয়াল রাখবে। আবার দেখো এখানে একটু অন্য সাথে দিয়েছে, হাউ ক্লোথেস আর ওয়াশড, ঠিক এইভাবে যেমন বললাম সেইভাবেই দেখো হেডিং করে আন্ডারলাইন করেছি, এবং ঠিক কোনো কমা বা ফুল স্টপ ইত্যাদি কিছু নাই। আর দেখো একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স একটা জায়গায় দুটো তোমরা করতে পারো, উই নিড টু ওয়াশ ডার্টি ক্লোথেস রেগুলারলি, ডার্টি ক্লোথেস ক্যান বি ওয়াশড অ্যাট হোম ইন অ্যান ইজি প্রসেস। বারবার বলছি ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটা কেমনভাবে লিখছি একটু খেয়াল করো, এরকমভাবেই তোমরা লেখার চেষ্টা করো। এগুলো বারবার কয়েকটা পড়লেই তোমাদের কিন্তু অভ্যস্ত হয়ে যাবে, বা তোমরা এগুলো সহজেই তোমাদের মনের মধ্যে থেকে যাবে, এবং ফ্লোচার্ট যখনই আসুক তোমরা এইভাবে করতে পারবে। আর যে ধরনের আমি দিচ্ছি এই ধরনেরই ফ্লোচার্ট পড়ে, তোমরা খুব ডিফিকাল্ট বা ক্রিটিক্যাল কোনো জিনিস নিয়ে তোমরা চিন্তাভাবনা করার তোমাদের কোনো দরকার নেই, ইজিগুলোই আগে রপ্ত করো, এগুলো সহজেই রপ্ত হয়েও যাবে, আর রপ্ত হলেই তোমরা ইজি করতেও পারবে যে কোনো ফ্লোচার্টই পড়ুক না কেন। ফার্স্ট রিকোয়ার্ড কোয়ান্টিটি অফ ওয়াটার ইজ টেকেন ইন এ বাকেট অর টাব, দেন ওয়াশিং পাউডার ইজ অ্যাডেড টু দি ওয়াটার অ্যাজ নিডেড। নেক্সট দি মিক্সচার ইজ স্টার্ড ওয়েল টু মেক এ থিক ফোম। After that the dirty clothes are dipped into the mixture and left for about 20 minutes. Thereafter the clothes are thoroughly scrubbed to remove dirt. Then these clothes are rinsed well in clean water. Next they are dried in the sun.
ফাইনালি দি ড্রাই ক্লোথেস আর আয়রন ফর ইউজ। বারবার বলছি, এই যে প্যারাগ্রাফগুলো অর্থাৎ ফ্লোচার্টটা করা আছে, এগুলো সবই তোমরা জানো 9-10 এই ক্লাসগুলোতে 100 শব্দের মধ্যে লিখতে পারে। তো এগুলো কিন্তু 100 শব্দের মধ্যেই আছে, প্লাস মাইনাস 2-4টে থাকবে, অর্থাৎ 2-4টে 100 শব্দের মধ্যে কম বেশি থাকতে পারে। তো আরেকটা দেখাই, দেখো, হাউ ড্রিঙ্কিং ওয়াটার ইজ সাপ্লাইড। বিভিন্ন মানে ভ্যারাইটিস তোমাদেরকে এইখানে দেখানো হয়েছে, আর বিভিন্ন ধরনের তোমাদের ফ্লোচার্ট তোমরা এইভাবেই প্র্যাকটিস করবে। দেখো, প্রথমে এই সম্পর্কে একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, একটা কি দুটো দেখো কিভাবে লিখেছি বা কিভাবে তোমাদের করে দেওয়া হচ্ছে, তোমরা এইভাবেই অভ্যস্ত হবে। বারবার বলছি, পিওর ড্রিঙ্কিং ওয়াটার ইজ ব্যাডলি নিডেড টু লিড এ হেলদি অ্যান্ড ডিজিজ ফ্রি লাইফ। এইটা একটা হাইফেন্টা, ডিজিজ ফ্রি লাইফ। পিওর ড্রিঙ্কিং ওয়াটার ইজ সাপ্লাইড ইন দি ফলোয়িং প্রসেস। এরকমভাবেও কিছু কিছু ক্ষেত্রে করা যায়। তোমরা ওই জন্যই বলছি এগুলো বারবার পড়ো। আরও তো আমি অনেক তোমাদের ফ্লো চার্ট করে দেবো। তো এবং তোমরা একটা জিনিস খেয়াল করবে, কত সহজভাবে কত ছোট করে তোমাদের জন্য লিখে দেওয়া আছে। ফার্স্ট, র ওয়াটার ইজ এক্সট্রাক্টেড। আবার বলছি, যে পয়েন্টগুলো যেমন দেওয়া থাকবে সেই পয়েন্টগুলোর উপর বেস করেই কিন্তু করবে। ফার্স্ট, র ওয়াটার ইজ এক্সট্রাক্টেড ফ্রম ভেরিয়াস সোর্সেস। Then the process of purification by mixing alum is done. After that, this water is reserved in a big tank. Now the water is filtered in filter beds, and later super purification of the water is done in filter houses. Then required quantity of chlorine is charged to the water. After proper testing, the water is taken into powerhouse. নাও পিওর ড্রিঙ্কিং ওয়াটার ইজ রেডি টু বি ডেলিভার্ড অর সাপ্লাইড। এখানে বলছি দেখো, যে পয়েন্ট যেরকম দেওয়া থাকবে সেরকমভাবে কিন্তু তোমরা করবে, ওই পয়েন্টগুলোর উপর বেস করে করবে। তারপর আর একটা দেখো, এখানে বলছি প্রিপারেশান অফ মাস্টার্ড অয়েল, খুব ইম্পর্ট্যান্ট বা কমন টপিক। মাস্টার্ড অয়েল ইজ অ্যান এডিবল অয়েল হুইচ ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট আইটেম অফ আওয়ার ডেলি লাইফ। ইট ক্যান বি প্রিপেয়ার্ড ইন অ্যান ইজি প্রসেস। এই যে বারবার বলছি, এরকমভাবে তোমাদের এই দ্বিতীয় সেন্টেন্সটা লাগাতে পারো। ফার্স্ট, মাস্টার্ড সিডস আর কালেক্টেড ফ্রম এ নিয়ার বাই মার্কেট। দেন দে আর প্রপারলি ক্লিন অ্যান্ড ড্রাইড ইন দি সান। নেক্সট, দে আর পুট ইন এ বিগ বাউল। আফটার দ্যাট, দি সিডস আর ক্রাশড ইন এ মেশিন। ইফ নেসেসারি, a little water is added to the seeds to extract the maximum quantity of oil. Oil cakes are automatically separated from oil through the mechanical process. Now oil is kept in containers. Next, the oil-full containers are sealed and labeled. Finally, mustard oil is ready for use and sale in different markets. তাহলে যেভাবে পয়েন্ট দেওয়া আছে সেইভাবে তোমাদেরকে করতে হবে। তবে এর বাইরে তোমরা একটা দুটো এক্সট্রা পয়েন্ট যোগ করতে পারো, কিন্তু যে পয়েন্টগুলো দেওয়া থাকবে সেগুলো কিন্তু তুমি কোনোভাবেই বাদ দিতে পারবে না। দেখো, আবার এরকমও থাকে, এই যে অর্গানাইজিং এ ব্লাড ডোনেশন ক্যাম্প। আমি বারবার বলেছি, সব হেডিং হয়তো আমি তো বিভিন্ন ধরনের দেখাচ্ছি, ওই প্রশ্নতেই হেডিং পেয়ে যাবে। হেডিং অবশ্যই দেবে, আর হেডিংয়ের নিচে একটা আন্ডারলাইন দিলে ভালো দেখায় আর কি, এটা কোনো বাধ্যতামূলক কিছু নয়। আর এখানে কিন্তু অবশ্যই কোনো কোমা ফুলস্টপ কিছু দেবে না। দেখো, এই যে এখানে এটা কিন্তু স্মল লেটারে করা আছে। আমি বারবার বলেছি, আর্টিকেল, প্রিপোজিশন, কনজাংশন, সেগুলো সব শব্দের প্রথম অক্ষরগুলো সব ক্যাপিটাল স্মল লেটার হবে, বাকি সব শব্দের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে। কিন্তু আর্টিকেল, প্রিপোজিশন, কনজাংশন এটা শুরুতে থাকলে সেটা ক্যাপিটাল লেটার করতে হবে, কারণ এটা সিস্টেমটা কি আমরা জানি, সেন্টেন্সের বা যে কোনো একটা হেডিংয়ের শুরুতে প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার করতে হয়। এবারে দেখো, টু ডোনেট ব্লাড টু এ ডাইং পেশেন্ট ইজ এ নোবেল অ্যাক্ট। To keep up the sufficient stock of blood of different groups, blood donation camps are often held from time to time. To organize a blood donation camp, first a detailed information about the camp such as venue, time, date, etc. is given in the locality. যেরকম পয়েন্ট আছে সেই পয়েন্ট বেসিসে করা হয়। এতে কিন্তু তোমরা একটা জিনিস খেয়াল করবে, যদি শব্দ গুনেও দেখো, কিছু কিছু ক্ষেত্রে 100 থেকে 2-4টে ফিরিয়ে যাবে, আবার কিছু কিছু ক্ষেত্রে 100-এর মধ্যেই থাকবে। এরকম একবারে ওয়ার্ড লিমিটটা নিয়ে তোমাদের মোটেই মানে হেডেক বা টেনশন নেওয়ার কিছু নাই, কারণ হচ্ছে 2-4টে কম বেশি হতেই পারে। চেষ্টা করতে হয় 100 শব্দের মধ্যেই লিখতে বা 100 শব্দের আশেপাশে লিখতে। হয়তো এই তোমাদের রাইটিংটা একটু বড় হতে পারে বা মনে হতে পারে 2-4টে শব্দ, কারণ পয়েন্টগুলো এমনভাবে দেওয়া আছে যে ওটাকে যদি ফুল কাভারেজ করতে হয় তাহলে এরকমভাবেই লিখতে হবে। বা তোমরা হয়তো লেখার সময় 2-একটা সেন্টেন্স বাদ চলেও যেতে পারে, কিন্তু পয়েন্টগুলো কাভার করবে। দেন দি ক্যাম্প ইজ সেট আপ অন দি ফিক্সড ডেট অ্যাট এ প্রি ডিটারমাইন্ড প্লেস উইথ প্রপার অ্যারেঞ্জমেন্টস।
qualified doctors and the health staff are invited to run the camp smoothly. Then the names of enlisted blood donors are announced and called in one by one. The donors whose blood groups have already been tested are made to lie on bed by turns. After that, the donors' veins are compressed and cleaned with ether. Thereafter, the proper needle is inserted into the vein. Then blood is collected in sterilized bottles of polythene bag. These bags are labeled properly. Now they are kept in refrigerator. Finally they are used when needed. বারবার বলছি এগুলো যেমন পয়েন্ট দেওয়া আছে সেই অনুযায়ী করছি। তা আর একটা করে দিয়ে ভিডিওটা শেষ করব, তোমরা দেখতে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের বিশেষ করে 8, 9, 10, 11, 12 এই ক্লাসগুলোর জন্য প্রচুর ভিডিও আমি অলরেডি তো দিয়েছি আগে, আবার দিচ্ছি। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকো। এবং কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। দি প্রিপারেশন অফ মিক্সচার ফর রিহাইড্রেশন ভীষণ ইম্পর্ট্যান্ট টপিক কিন্তু। এবং তোমাদের যে হেডিং লেখার প্রসেস দেখো, এগুলো এভাবে ছোট করে যে এখানে প্রিভিশন হওয়ার জন্য ছোটো করেছি, কিন্তু এইটা ক্যাপিটাল লেটার করেছি, এগুলো একটু খেয়াল করে রাখবে যেমনটি বলেছি সেইভাবে। ওরাল রিহাইড্রেশন সলিউশন বা ওআরএস ইজ ভেরি এসেন্সিয়াল টু মেনটেন দি ব্যালেন্স অফ ওয়াটার ইন দি বডি ডিউরিং ডায়রিয়া অর লুজ মোশন। The solution can be prepared at home in an easy process. First, one should wash his or her hands with soap or hand wash very well. Then suitable pots, spoons, glasses, etc. are collected and washed well to prepare the mixture. Next, as a sample, 1 liter of water is boiled in the pot. Thereafter, the water is left to cool. After that, 6 level teaspoonfuls of sugar and half teaspoonful of common salt are added to the water. Then the mixture is stirred well with a spoon. Now this mixture for rehydration is ready for use. It can be taken from time to time as necessary. যাই হোক, তোমাদেরকে বারবার বলছি এই ফ্লো চার্ট নিয়ে কোনো আতঙ্কিত হওয়ার কিছু নাই, কারণ এটা এত ইজি রাইটিং যে পয়েন্ট প্রচুর দেয়া থাকবে, পয়েন্টগুলোর উপর বেস করে করে লিখবে। আর তোমাদেরকে হেডিং করার প্রসেসটা তো আমি বলেই দিলাম, এবং তার সঙ্গে শুধু কয়েকটা লিঙ্কার মনে রেখে করলেই হলো। বারবার বলছি এই রাইটিংটা অত্যধিক সহজ এবং মানে 8, 9, 10 এই 3টে ক্লাসেই বারবার আসে, 9-এ তো আসবেই বারবার, আর 10-এও প্রত্যেক বছর আসে না, কারণ ওটা রোটেশনে আসে, কোনোবার স্টোরি, ফ্লো চার্ট, লেটার এইভাবে রোটেশনে আসে। তো তোমাদের যখন আমি সাজেশন দেবো তখন করে বলে দেবো। আর তোমরা কিন্তু এইটা অত্যধিক মানে একদম নখদর্পণে রাখো, আর তোমরা অতি সহজভাবে এটা শিখতে পারবে। তো যাই হোক, তোমরা ধৈর্য ধরে দেখলে বা আমার কথাগুলো শুনলে তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।